হ্যাঁ হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমাদের এম হচ্ছে এনসিইআরটি পুরো ফ্রক কে বোঝা। আচ্ছা, আমরা ফ্রক চ্যাপ্টারটাকে তিনটে ভাগে ডিভাইড করেছি, ঠিক আছে। একটা হচ্ছে মরফোলজি, আজকে যেটা আমরা বুঝবো মরফোলজির ওপরে প্যারাটাকে বুঝবো পুরো এনসিইআরটি ওয়াইজ। আর অ্যানাটমিকে আমরা দুটো ভাগে ডিভাইড করবো, যে অ্যানাটমি 1 আর অ্যানাটমি 2। ওকে, সো কি বলছে এখানে কয়েকটা আমরা জিনিস লিখে রেখেছি, যেটা হচ্ছে ফাইলাম, ক্লাস, অর্ডার এন্ড কমন নেম। এনসিইআরটি এখানে কি বলেছে, ফ্রগ কি জানি আমরা, ফ্রগ হচ্ছে একটা অ্যামফিবিয়ান। আচ্ছা, অ্যামফিবিয়ান মানে কি? অ্যামফিবিয়ান হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে বোথ লাইফ। অ্যামফিবিয়ান হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে বোথ লাইফ। মানে অ্যামফিবিয়ান আমরা জেনারেলি ছোটবেলা থেকে কি পড়ে আসি? আমরা জেনারেলি ছোটবেলা থেকে পড়ে আসি যে দ্য অ্যানিমাল অর দ্য অর্গানিজম হুইচ লিভস বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। ঠিক, the organism which lives both in land and on both in water and on land. Understandable? আচ্ছা, তাহলে ফাইলাম কি? ফাইলাম হচ্ছে কর্ডাটা, মানে নোটোকর্ড প্রেজেন্ট। ক্লাস কি? ক্লাস হচ্ছে অ্যামফিবিয়ান। আচ্ছা, অর্ডার কি? অর্ডার এটা আউট অফ এনসিইআরটি, অর্ডার হচ্ছে অ্যানিউলা। আচ্ছা, আর কমন এইটা আমি কেন পড়ালাম অ্যানিউরাটা, এটা এনসিইআরটি তে মরফোলজি পার্টে একটা ছোট্ট করে লাইন দেওয়া আছে যে ফ্রগস আর টেললেস, তো ওইটাকেই রেফার করে আমি অ্যানিউরাটা বলে দিচ্ছি। আর কমন নেম কি? কমন নেম হচ্ছে রানা টিগ্রিনা। রানা কি? রানা টিগ্রিনা। তোর অপশনে দিয়ে দিতে পারে রানা টিগ্রিস, বাট রানা টিগ্রিনাটাই আমরা বেশি প্রেফার করব। ওকে, তো এই অ্যানিউরা জিনিসটা কি এবার আমি একটু বলে দিই। এই অ্যানিউরা জিনিসটা কি? আচ্ছা চলো কি বলবো। অ্যামফিবিয়ানকে তিনটে ভাগে ডিভাইড করা হয়েছে, তিনটে অর্ডারে ডিভাইড করা হয়েছে। কি কি? ফার্স্ট হচ্ছে অ্যানিউরা, ইউরোডেলা and অ্যাপোডা। কি কি? অ্যানিউরা, ইউরোডেলা and অ্যাপোডা। আচ্ছা, আমরা এই অ্যানিউরাটাকেই বেশি ফোকাস করব, ইউরোডেলা আর অ্যাপোডাকে আমাদের অত ফোকাস করার দরকার নেই। আচ্ছা, অ্যানিউরা মানে কি? অ্যানিউরা মানে হচ্ছে টেললেস। ইউরোডেলা মানে কি? ভিজিবল টেল। অ্যাপোডা মানে কি? ভিজিবল লেগস বা লিম্বস বা অ্যাপেন্ডেজেস। লেগসই লিখি আমি, সরি একটু ভুল হয়েছে। অ্যাপোডা মানে হচ্ছে লেগ, লিম্বলেস। সরি আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এই অ্যানিউরাতে কারা কারা পড়ে? অ্যানিউরাতে পড়ে হচ্ছে 4500 species of frog and tadpoles. বোঝা গেল? 4500 species of frog and tadpoles. Understandable? আচ্ছা, এবার বেসিক ক্যারেক্টার মানে জেনারেল ক্যারেক্টার কি কি বলে একটু বুঝে নিই। ফ্রগের কি বলবো? বুঝবো ফ্রগের জেনারেল ক্যারেক্টার। আচ্ছা, ফার্স্ট এনসিইআরটি কি বলছে? এনসিইআরটি বলছে যে লিভস বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। তাহলে অ্যামফিবিয়ান বোঝা যাচ্ছে। ফার্স্ট ওরা বলেছে অ্যামফিবিয়ান। ওকে, সেকেন্ড কি বলেছে? সেকেন্ড বলেছে ফ্রগস ডু নট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। কি বলেছে? ফ্রগস do not have constant body temperature। মানেটা কি? frogs do not have constant body temperature মানে হচ্ছে they change their body temperature according to the surrounding. Usually frogs change their body temperature according to the surrounding, মানে সময় বুঝে রং বদলানো, যেটাকে আর কি বলে, মানে জায়গাতে সময় না, জায়গা বুঝে রং বদলানো। ঠিক আছে, মানে কি? that is they change their
বা দে রেগুলেটটা ভালো ওয়ার্ড হবে, রেগুলেট দেয়ার body temperature according to the surrounding, for example একটা ফ্রগ যখন জলে থাকে, জলের ন্যাচারাল হ্যাবিটেট কি, জলের ন্যাচারাল হ্যাবিটেট বলছি, ন্যাচারাল টেম্পারেচার কি, জলের ন্যাচারাল টেম্পারেচার হচ্ছে ঠান্ডার দিকে, মানে কোল্ড। তার মানে ওকে ওর বডি টেম্পারেচার ভেতর থেকে গরম করতে হবে যাতে কোল্ডনেসটাকে রেজিস্ট করতে পারে, ঠিক? মানে যখন ও ওয়াটারে থাকবে তখন ওর বডি টেম্পারেচার হতে হবে ওয়ার্ম, আর যখন ল্যান্ডে থাকবে ল্যান্ডের ন্যাচারাল টেম্পারেচার কি, ল্যান্ডের ন্যাচারাল টেম্পারেচার একটু ওয়ার্মথের দিকে, একটু গরমের দিকে। তাহলে ন্যাচারালি ওকে ভেতর থেকে ঠান্ডা হতে হবে, ওর জন্য ওর বডি টেম্পারেচার কি হয়ে যাবে, কুলের দিকে থাকবে বা কোল্ড। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, এই যে যেটুকু বললাম, এই যে অ্যানিমাল গুলো, সাচ অ্যানিমালস বা সাচ অর্গানিজমস are called cold-blooded or poikilotherms. Cold-blooded or poikilotherms কি বলে? Cold-blooded or poikilotherms. Understandable? আচ্ছা, এখান থেকে মুছছি। হ্যাঁ, যাদের নোট করা হয়নি পজ করে নোট করতে পারে। ওকে, এবার থার্ড এনসিআরটি কি বলছে? এনসিআরটি বলছে ফ্রগ একটা খুব বলছি, খুব সারপ্রাইজিং একটা এবিলিটি দেখায়। ফ্রগ খুব সারপ্রাইজিং একটা এবিলিটি দেখায়, যেটা হচ্ছে ক্যামোফ্লেজ করে, মানে ওর রং বদলায়। যেমন হচ্ছে গিরগিটি, ওর রং বদলায়। মানে এনসিআরটি আরো বলেছে যে হ্যাভ ইউ এভার সিন এনি ফ্রগ অ্যারাউন্ড আ গ্রিন গ্রাস অ্যান্ড ড্রাই গ্রাস মানে হচ্ছে যেগুলো হচ্ছে হলুদ হয়ে যায়, তখন আমরা দেখবো গ্রিন গ্রাসে ও আরো গ্রিন হচ্ছে, মানে ওকে একটা ন্যাচারাল ইলিউশন তৈরি হচ্ছে, যেটা দেখে মনে হবে যে ওটা আসলে গ্রাসই, ওটা অন্য কিছু অ্যানিমাল না, মানে ওটা ফ্রগটা না। আর হলুদ জায়গায় হতে হবে গ্রিন জিনিসটা লাইট হয়ে যাবে, আরো লাইট হয়ে যাবে, তো যাতে মনে হয় যে ওটা গ্রাসই, অন্য কোনো অ্যানিমাল নয়। ঠিক আছে, দে চেঞ্জ দেয়ার কালার টু protect themselves from predators. আচ্ছা, এই জিনিসটা করছে, এটাকে কি বলা হয়? এই জিনিসটা যে করছে এটাকে বলা হয় মিমিক্রি। এই জিনিসটা যে করছে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মিমিক্রি। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, এটা করে কেন? টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম প্রিডেটরস। আচ্ছা, এরপরে কি বুঝবো? এরপরে আমরা বুঝবো যে আরেকটা এনসিআরটি আছে। এনসিআরটি আরেকটা কথা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কখনো এক্সট্রিম কোল্ডনেস বা এক্সট্রিম হট ওয়েদার, কোল্ডনেস না, এক্সট্রিম কোল্ড ওয়েদার এন্ড এক্সট্রিম হট ওয়েদারে, যেমন এবারের বছরের 21 ডিসেম্বর আমরা যদি দেখি, আমরা কি ফ্রগ দেখতে পাবো? মানে ওটা হচ্ছে কোল্ডেস্ট ডে ছিল, তাহলে ইন আ কোল্ডেস্ট ওয়েদার এন্ড আ হটেস্ট ওয়েদার আমরা কি ফ্রগ দেখতে পাবো? অ্যান্সার হবে নো। কেন হবে? তারপরে এনসিআরটি বলেছে ফ্রগস generally hide under deep burrows to protect themselves from
এক্সট্রিম টেম্পারেচার। এক্সট্রিম টেম্পারেচার এটা যখন গরমকালে হয় সেটাকে বলা হয় সামার স্লিপ। সামার স্লিপ। এন্ড যখন শীতকালে হয় সেটাকে বলা হয় উইন্টার স্লিপ। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, সামার স্লিপকে একটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হয় এস্টিভেশন। এটা মরফোলজির সাথে গোলাবো না, ফ্রগ দিয়ে দিলে এস্টিভেশন মানে হচ্ছে সামার স্লিপ, আর উইন্টার স্লিপ মানে হচ্ছে হাইবারনেশন। কি হাইবারনেশন, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, মুচ্ছি তাহলে আরেকবার রিভাইজ করে নি পুরোটা। কি বলছে, ফ্রগস আর জেনারেলি অ্যাম্ফিবিয়ান্স। আচ্ছা, বোঝা গেল, মানে বোথ লিভস ইন ওয়াটার এন্ড অন ল্যান্ড, বোঝা গেল। সেকেন্ড পয়েন্ট কি, ফ্রগস ডু নট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, মানে হচ্ছে দে রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার অ্যাকর্ডিং টু দ্য সারাউন্ডিং দে লিভ ইন। থার্ড পয়েন্ট কি, দে চেঞ্জ দেয়ার কালার অ্যাকর্ডিং টু দ্য সারাউন্ডিং বা অ্যাকর্ডিং টু দ্য নেচার টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম আদার প্রিডেটর্স, and this ability is known as mimicry. Sorry, the process is known as mimicry and the ability known as metachrosis. ওটা আউট অফ এনসিইআরটি বলে আর লেখালাম না। Frogs generally hide under deep burrows to protect themselves from extreme temperature. Frogs generally খুব এক্সট্রিম টেম্পারেচারে একটা বারো ভাঙে, মানে বারো ফর্ম করে যার ভিতরে লুকিয়ে পড়ে। আর যেটাকে সামার স্লিপকে বলা হয় এস্টিভেশন আর উইন্টার স্লিপকে বলা হয় হাইবারনেশন। রিভিশন ডান। আচ্ছা, তাহলে আমি মুছছি এবার। আচ্ছা, তাহলে আমার যে মরফোলজির ওপরের পার্টটা, মানে ফ্রগের টাইটেলের নিচে যেটুকু পার্ট দেওয়া ছিল ওটা আমার কমপ্লিট হয়ে গেল। ওটা পুরো আন্ডারস্ট্যান্ড করে আমি ভালো করে বুঝে নিলাম। এবার করবো হচ্ছে মেন মরফোলজি পার্টে আমি ঢুকে যাচ্ছি। আচ্ছা, এবার আমি মেন মরফোলজিতে ঢুকছি। আচ্ছা, আমার ফার্স্ট কোয়েশ্চেন, মরফোলজি কাকে বলে? মরফোলজি কাকে বলে? ঠিক আছে, দেখ, মরফোলজি আর দ্য এক্সটার্নাল ফিচার্স দ্যাট ক্যান বি সিন বাই নেকেড আইস। মানে আমরা একটা, যদি আমি ডাস্টারটাকে ব্যাং ফর এক্সাম্পল ধরি, আমি বাইরে থেকে দেখে যেগুলো বুঝতে পারবো বা বাইরে থেকে দেখে আমি খালি চোখে যেগুলো দেখবো, দেখে আমি বুঝতে পারবো আচ্ছা হ্যাঁ এর গায়ের রং এটা, এর নাক কোথায় প্রেজেন্ট থাকে, এর পা কটা আছে, এর হাত কটা আছে, এইগুলো দেখে আমি যেগুলো বাইরে থেকে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আমার বডিতে আমি চশমা পরছি, আমি কি রঙের জামা পরে আছি, আমার স্কিন কালার কি, স্কিন টেক্সচার কি, এগুলো আমরা মরফোলজিক্যালি বুঝতে পারি। তাহলে আমরা মরফোলজিতে মেন কি কি পড়বো? মরফোলজিতে আমরা মেন পড়বো বডি স্ট্রাকচার, স্কিন কালার, স্কিন টেক্সচার, অ্যাপেন্ডেজেস, তারপর পড়বো সেক্সুয়াল ডাইমরফিজম শো করে ফ্রগ, মানে মেল আর ফিমেলের মধ্যে কি কি ডিফারেন্স থাকে। মানে সেক্সুয়াল ডাইমরফিজম মানে কি, মেল আর ফিমেলকে আলাদাভাবে দেখা যায়, কিছু ডিফারেন্সেস আছে যেগুলো আমরা বুঝতে পারি মেলস আর ফিমেলস এর মধ্যে। সো ওগুলোকে আমরা একবার পড়বো, এইগুলো মরফোলজিতে পড়বো। আচ্ছা, তাহলে মরফোলজি মানেটা কি? মরফোলজি মানে হচ্ছে এক্সটার্নাল ফিচার্স। এক্সটার্নাল ফিচার্স। ফার্স্ট এনসিইআরটি কি বলেছে? এনসিইআরটি একটা কোয়েশ্চেন করেছে আমাদের। ফার্স্ট এনসিইআরটি একটা কোয়েশ্চেন করেছে আমাদের, বলেছে যে হ্যাভ ইউ এভার টাচ দ্য স্কিন অফ দ্য ফ্রগ? আমরা কি কখনো ফ্রগের স্কিনটাকে টাচ করে দেখেছি? যদি আমরা টাচ করে দেখতাম, একটা স্লাইমি ফিল হতো, মানে একটা ময়েশ্চার ফিল হতো, ঠিক? তাহলে আমরা স্কিনের টেক্সচার কি দেখতে পাচ্ছি? স্কিনের টেক্সচারটা এরপরে করে, আগে কালার করে নিই। কালার। আচ্ছা, আমরা ফ্রগকে আগে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা ফ্রগ, যদি এটা আমি একটা ফ্রগ ধরি, হ্যাঁ, ফ্রগকে যদি আমি সোজা করে দিই, মানে ফ্রগটা এরাম এরাম যাচ্ছে, এটা হচ্ছে ওর পিঠ, এটা হচ্ছে ওর বুক, এরাম এরাম যাচ্ছে। ফ্রগটাকে আমি ধরে হাত দুটো ধরে সোজা করে দিলাম, ঠিক? হাত দুটো ধরে সোজা করে দিলাম। তাহলে এবার আমাকে বল যে ওর ভেন্ট্রাল পার্ট কোনটা হবে? ওর ভেন্ট্রাল পার্ট হবে চেস্ট। মানে আমি যদি ফ্রগের মতো করে যাই, আমার ভেন্ট্রাল পার্ট কোনটা হবে? আমার ভেন্ট্রাল পার্ট এখানে হবে, যেখানে মাইকটা লাগানো আছে, এইখানে সামনের দিকে আমার ভেন্ট্রাল পার্ট হবে আমার চেস্ট। আর ডর্সাল পার্ট কোনটা হবে? ডর্সাল পার্ট হবে আমার পিঠের দিকটা। তাহলে ফ্রগের ক্ষেত্রে কি হবে?
ওর ভেন্ট্রাল পার্ট যেহেতু আমি সোজা করে দেখতে পাচ্ছি এবং ওর ভেন্ট্রাল পার্ট থাকে গ্রাউন্ডের প্যারালাল, ওর ভেন্ট্রাল পার্ট থাকে গ্রাউন্ডের প্যারালাল, ঠিক? তাহলে ওপরে যেটা আমরা দেখি, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ওটাকে বলবো, ওটা হচ্ছে ডর্সাল পার্ট, ওটা হচ্ছে ডর্সাল পার্ট। আর যেটা আমরা নিচ থেকে, মানে যেটা আমরা নিচে, মানে ওকে সোজা করে দেখতে পাচ্ছি, যেটা গ্রাউন্ডে ঠেকে থাকে, সেটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট। আশা করছি আমি বোঝাতে পেরেছি জিনিসটা। আচ্ছা, তাহলে কালার ডর্সাল পার্টে কি হবে? ডর্সাল পার্ট মানে আমি কি বললাম, পিঠের দিকটা। একটা যদি ব্যাঙ আমরা ন্যাচারালি দেখি, একটা খুব জেনারেলাইজড কালার এনসিইআরটি তে দেওয়া আছে, বাট আমরা যদি ন্যাচারালি দেখি, আমাদের উত্তর একদম মাইন্ডে ছোটবেলা থেকে ভেসে আসবে যে সবুজ হবে, ঠিক? সেরামি ডর্সালে কি হবে? অলিভ গ্রিন উইথ ডার্ক ইরেগুলার spots, with dark irregular spots। আচ্ছা, আর ভেন্ট্রালে কি হবে? ভেন্ট্রালে কি হবে? ভেন্ট্রাল মানে কোন পার্টটা? ডর্সালি সামনের চোখে দেখছি, ভেন্ট্রালি ওকে উল্টো করতে হবে। ওকে যদি আমি উল্টো করে দিই, এই পার্টটা হবে ভেন্ট্রালি, যেটা আমার চোখের সামনে পড়বে। ভেন্ট্রালে কি হবে? ভেন্ট্রালে হবে লাইট ইয়েলো কালার। আচ্ছা, এটা কিরকম হবে? ইউনিফর্ম না নন ইউনিফর্ম? ইউনিফর্ম মানে চারদিকে সমান থাকবে, চারদিকে সমান থাকবে। যেমন সেম এখানে যদি আমি এখানে লাল দিয়ে কিছু ইরেগুলার স্পটস বানিয়ে দিই, ঠিক? আচ্ছা, কি বলছে দেখ, তাহলে এটা যদি আমি ফ্রগের রেসপেক্টে দেখি, এটা আমি যদি একটা ফ্রগই ভাবি, আমি একটা ইমাজিন করছি এটা একটা ফ্রগ আমার হাতের উপর বসে আছে, তাহলে আমি ডর্সাল মানে আমি যেটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেটাকে আমি কিরকম ভাবে ডেসক্রাইব করবো? ইউনিফর্ম ব্লু কালার উইথ ইরেগুলার ডার্ক রেড স্পটস, উইথ ইরেগুলার ডার্ক রেড স্পটস, ঠিক? আর আমি যদি এটাকে এবার উল্টে দিলাম, ব্যাংকটাকে আমি দাঁড় করালাম, তাহলে ভেন্ট্রাল পার্ট তো আমার সামনে থাকবে। যদি আমি এরকম দেখি আমার ভেন্ট্রাল পার্ট চোখের সামনে থাকছে, কি বলতে পারি? ইউনিফর্ম ডার্ক কালার বা ইউনিফর্ম ব্ল্যাক কালার। আন্ডারস্ট্যান্ডেবল? আশা করছি বোঝা গেছে। আচ্ছা, কালার বোঝা গেল। কালার কি কি আরেকবার রিভাইজ করে নি। ডর্সালি কি? ডর্সালিয়া অলিভ গ্রিন উইথ ডার্ক ইরেগুলার স্পটস। এটা মুখস্থ করে কিচ্ছু নেই, ন্যাচারাল কালার আমরা দেখে, হ্যাঁ শুধু এই ডর্সাল আর ভেন্ট্রালটা একটু আন্ডারস্ট্যান্ড কনসেপচুয়াল ছিল, আমি বুঝিয়ে দিয়েছি। আশা করছি এর থেকে ভালো কেউ বোঝাবে না। আচ্ছা, ভেন্ট্রাল লাইট ইয়েলো, ইউনিফর্ম লাইট ইয়েলো কালার বা লাইট গ্রিনও হতে পারে, ঠিক? আচ্ছা, কালার হয়ে গেল। এরপর কি দেখবো? এরপর আমরা স্কিন দেখবো। কি দেখবো? স্কিন টেক্সচার। কি দেখবো? স্কিন টেক্সচার। আচ্ছা, স্কিন টেক্সচার, তাহলে এনসিইআরটি যে কোশ্চেনটা করেছিল যে হ্যাভ ইউ এভার টাচ দ্য স্কিন অফ দ্য ফ্রগ, কি হয়? স্কিন টেক্সচার হয় স্লাইমি, ময়েশ্চারফুল, স্লাইমি হয় আর এখন ময়েশ্চার প্রেজেন্ট থাকে, আচ্ছা, এইটা কখনো কি মাথায় এসেছে যে কেন থাকে? মানে এই যে স্লাইমি হয় আর এবং ময়েশ্চার প্রেজেন্ট কেন থাকে? আচ্ছা, আমরা কি জানি যে বডিতে অক্সিজেন, ফ্রগের বডিতে অক্সিজেন বা CO2 ডিফিউজ করতে পারে থ্রু স্কিন, ঠিক? থ্রু স্কিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ডিফিউজ করতে পারে। আচ্ছা, একটা ডিফিউজ করার জন্য হিউম্যান বডিতে কি হয়? হিউম্যান বডিতে যদি আমাদের ধরে নিয়ে আমাদের স্কিন পারমিয়েবল হয়ে গেল অক্সিজেন আর CO2 এর জন্য, তাও ওরা কেন করতে পারবে না? কারণ ময়েশ্চার নেই, সেরকম ময়েশ্চার নেই। আর জানি আমরা যে আমরা কি জানি, আমরা পারমিয়েবিলিটির জন্য একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, মেমব্রেন না, একটা পার্ট থাকে, একটা বেসমেন্ট থাকে, যার জন্য জিনিসটা আরো স্মুথলি হয়। তো এখানে ময়েশ্চারটাই ওইটা প্রোভাইড করে, ওই স্ল্যাব বা বেসমেন্টটা প্রোভাইড করে, যার জন্য অক্সিজেন এবং CO2 এক্সচেঞ্জটা খুব ইজিলি হয়, মানে ডিফিউশনটা খুব ইজিলি হয়। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, স্কিন টেক্সচার কি হবে? স্লাইমি হবে এবং ময়েশ্চার প্রেজেন্ট হবে, স্লিপারি হবে। যেটা আরেকটা লাইনও দিয়েছে, স্লিপারি হবে। আচ্ছা, স্কিন টেক্সচার বোঝা গেল। এবার চোখের ব্যাপারটা একটু দেখে নেব। আচ্ছা, বাইরে থেকে আমরা আরো কি দেখতে পাবো? বাইরে থেকে আমরা দেখতে পাবো চোখ, আমাদের চোখ বলছি, মানে ফ্রগের চোখ, ঠিক আছে? ফ্রগের চোখ কি হয়?
the eyes are bulged out. Bulged out and is covered by nictitating membrane. স্পেলিংটা একটু গড়বড় লাগছে। এক সেকেন্ড, আমি একবার দেখে নি স্পেলিংটা। এক সেকেন্ড। আর আমি নিকটেটিং প্রনাউন্স করছি, ওটা নিকটিটেটিং হবে। কি হবে? বাই নিকটিটেটিং, নিকটিটেটিং মেমব্রেন। কি হবে? নিকটিটেটিং মেমব্রেন। আচ্ছা, and is covered by nictitating membrane। এই nictitating membrane এর কাজ কি? এই nictitating membrane এর কাজ হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমাদের চোখের যে পাশে দুটো লাল ডট আছে, ওগুলোই হচ্ছে রিডিউস নিকটিটেটিং মেমব্রেন। ওগুলো হচ্ছে রিডিউস নিকটিটেটিং মেমব্রেন। মানে আমাদেরও চোখে নিকটিটেটিং প্রোটেকশন ছিল। এই নিকটিটালে আমরা বলতে পারি নিকটিটেটিং মেমব্রেন কি হেল্প করে? হেল্প দেম, হেল্প help them in swimming underwater। মানে এই নিকটিটেটিং মেমব্রেন একটা কি করে? একটা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে, একটা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে একটা খুব ইম্পর্টেন্ট লাইন, না তার আগে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, যেটা হচ্ছে on either side of the eyes two membranous tympanum কি বলছে? অন আইদার সাইড অফ দ্য আইস, মানে চোখের পাশে। আমাদের মতোই ঠিক, আমরা যে চোখ সামনে যদি বাল্জড আউট হতো, আমাদের চোখের পাশেই হতো জিনিসটা। চোখের পাশে দুটো মেমব্রেনাস টিম্প্যানাম প্রেজেন্ট থাকে, যেগুলো সিগন্যাল ক্যাপচার করতে হেল্প করে, ঠিক আচ্ছা, কি সিগন্যাল ক্যাপচার করতে হেল্প করে? যখন মেটিং এর সময় হয় তখন মেল ফ্রগ যেগুলো, ওগুলো একটা টিপিক্যাল সাউন্ড ছাড়ে। যখন আমরা দেখি বর্ষাকালে রেনি সিজনে একটা টিপিক্যাল ব্যাঙের সাউন্ড পাওয়া যায়, ওইটা হচ্ছে ওদের টিপিক্যাল মেটিং সিজন। তো এই মেটিং সিজনে ওরা ফিমেল ফ্রগদের ডাকে এবং ডেকে মেটিং মানে হেল্প করে আর কি। ঠিক আছে? আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে আমি রেড দিয়ে লিখি, নোট বলে লিখে রাখি, স্টেটমেন্ট বেস বা অ্যাসার্শন রিজন আসতে পারে। ফ্রগস do not drink, frogs do not, never drinks water, they absorb। সো সরি তখন একটুখানি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। সো রিজিউম করা যাক ক্লাস। আচ্ছা, আমি লাস্ট লাইনটা বলেছিলাম যে frogs never drink water, they absorb it। Understandable? আচ্ছা,
এনসিইআরটি এর আরেকটা ইম্পর্টেন্ট লাইন যেটা দিয়ে অ্যানিউরা আমি রেফার করেছিলাম সেটা হচ্ছে, যদি আমরা নতুন এনসিইআরটি এর মতে পেজ নাম্বার 80 তে যাই, পেজ নাম্বার 80 তে গেলে আমরা লেফট সাইডে, মানে বুক পেজটা তো লেফট সাইডে আছে, লেফট সাইডের পেজে রাইট সাইডে লেখাগুলো আছে, আর লেফট সাইডের নিচে একদম নিচে একটা ড্রয়িং দেওয়া আছে ফ্রগের, ঠিক? তো ফ্রগের ড্রয়িংটা আর এখানে আঁকছি না আমি, পেজ নাম্বার 80 টাকে আমরা একবার খুলে বসবো, সেখানে আমরা দেখবো যে ফ্রগের বডিটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। ফ্রগের বডিটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে হেড, আরেকটা হচ্ছে ট্রাঙ্ক। একটা হচ্ছে হেড, আরেকটা হচ্ছে ট্রাঙ্ক। এনসিইআরটি বলেছে ফ্রগস বডি is divided into head and trunk. Neck, note, neck and tail are absent. Neck and tail are absent. এটা মাথায় রাখবো যে নেক আর টেল ওদের থাকে না। আন্ডারস্ট্যান্ডেবল? আরেকবার দেখে নেব কি বলেছি লাইন, ফ্রগ নেভার ড্রিঙ্ক ওয়াটার, দে অ্যাবজর্ব ইট। ফ্রগস নেভার ড্রিঙ্ক ওয়াটার, দে অ্যাবজর্ব ইট। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, আবার কি, ফ্রগস বডি ইজ ডিভাইডেড ইনটু হেড এন্ড ট্রাঙ্ক। ট্রাঙ্কটাকে আমরা বডিও বলতে পারি। হেড এন্ড মেন বডি, আর নেক আর টেল অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, মানে হেড ডাইরেক্ট বডির সাথে অ্যাটাচ থাকে, আমাদের যেমন এই যে নেক, ওটা ওদের অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, এবার ফ্রগের একটু ঠ্যাংটা বাজে কথা হয়ে গেল, ফ্রগের একটু অ্যাপেন্ডেজেস নিয়ে কথা বলি, হাত পা নিয়ে কথা বলি। আচ্ছা, ফ্রগের 4 legged, ব্যাঙরা হয় 4টে পার, ব্যাঙরা জেনারেলি হয় 4টে পার, ঠিক? আচ্ছা, ওদের পেছনের দুটো পাকে আমরা হিন্ড লিম্ব বলি, ওদের পেছনের দুটো পাকে আমরা হিন্ড লেগ বলি। হিন্ড লিম্ব বা হ্যান্ড লেগ যেটা থাকে দুটো, আর সামনের গুলোকে আমরা বলি 4 leg, 2 4 leg, মানে সামনের দিকে, ঠিক? দেখ, এবার দেখ, 2 হিন্ড লিম্ব, আমরা কি জানি, আমরা যে যদি আমাদের আমাদের বডিটাকে একটা ব্যাঙের সাথে কম্পেয়ার করি, আমাদের দুটো হাত হয়, বাট তার থেকে মাস্কুলার হয় আমাদের পা। আমাদের হাতের থেকে মাস্কুলার হয় আমাদের পা। কেন হয়? কারণ ওটা পুরো বডির ওয়েটটাকে মেনটেন করছে বা ব্যালেন্স করছে, ঠিক? ওটা পুরো বডির ওয়েটটাকে মেনটেন করছে বা ব্যালেন্স করছে। তাহলে সিমিলারলি ওদেরও হিন্ড লিম্ব কিন্তু মোর মাস্কুলার, কম্পারেটিভলি মোর মাস্কুলার দ্যান দ্য 4 leg, মোর মাস্কুলার। একদম মুখস্থ করতে হবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড। মোর মাস্কুলার হবে, কেন হবে বলে দিলাম, কারণ দেখ, ওটা যদি আমি আমাদের বডির সাথে কম্পেয়ার করি, আমাদের পা যেমন, ওদের হিন্ড লিম্ব তেমন, ওদের হিন্ড লেগ তেমন। আমাদের পা যেমন বেশি মাস্কুলার হয়, ওদেরও হিন্ড লেগ তেমন বেশি মাস্কুলার হয়। কেন হয়? ফর কিসের জন্য হয়? ফর সুইমিং, ওয়াকিং, জাম্পিং, ঠিক? আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, আরো কি হয়, ওদের 4টে লেগের পায়ে আমাদের যেমন 5টা আঙুল হয়, ওদেরও 5টা আঙুলই হয়, ওদেরও পায়ে 5টা আঙুল হয়। ends in 5 digits। লোকোমোশনে আমরা পড়েছি আঙুলকে আমরা ডিজিটস বলি, 5টা আঙুলের এন্ড হয়, বাট ইন কেস অফ 4 leg ওটা 4টে আঙুলের হয়, 4 digits। আচ্ছা, সিম্পলি এটা আমরা মনে রাখবো কি করে? এটা আমরা মনে রাখবো, দেখ, 4 is equals to 4, ইজি। 4 leg 4টে আঙুল, 4 leg 4 digits। আন্ডারস্ট্যান্ডেবল? আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, মুচ্ছি। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। কি দেখবো? সেক্সুয়াল
ডাইমরফিজম। আচ্ছা, সেক্সুয়াল ডাইমরফিজম কি? সেক্সুয়াল ডাইমরফিজম হচ্ছে কিছু ক্যারেক্টার আছে, কিছু ডিফারেন্সিয়েবল ক্যারেক্টার আছে যেগুলো ছেলে ব্যাঙদের আর মেয়ে ব্যাঙদের আলাদা হয়, ঠিক? যেমন যদি হিউম্যান বিং এ দেখে, আমাদের গলা অনেক, ছেলেদের গলা অনেক ভারী হয়, বাট মেয়েদের গলা অনেক সুরিল হয়, অনেক পিচ লো হয়। বাট ব্যাঙেদের ক্ষেত্রে কি হয়? সেক্সুয়াল ডাইমরফিজম বলে কি ডিফারেন্ট ক্যারেক্টার না, ডিফারেন্ট ফিচার্স বিটুইন মেল and female flock, ঠিক? কি কি হয় দেখে নি। ফার্স্ট, মেলের ভোকাল স্যাক থাকে, ফিমেলদের থাকে না। আমরা যে বর্ষাকালে ব্যাঙের আওয়াজ শুনতে পাই, ওটা একবার তো ছেলে ব্যাঙরা ডাকে, মেয়ে ব্যাঙরা কিন্তু ডাকতে পারে না। ভোকাল স্যাক, মেল ফ্রগ হ্যাজ ভোকাল স্যাক। আচ্ছা, এই ভোকাল স্যাক শুধু ছেলেদের কেন প্রেজেন্ট থাকে, মানে কিসের জন্য প্রেজেন্ট থাকে? মেটিং এর সময়, ফিমেলদের ডাকার সময়, ডাকার জন্য। ইজি, ওকে। সেকেন্ড কি থাকে? সেকেন্ড থাকে কোঅপুলেটরি প্যাড, in between first digit, কি? কোঅপুলেটরি প্যাড ইন বিটুইন ফার্স্ট ডিজিট। আচ্ছা, এই কোঅপুলেটরি প্যাড মানে কি? কোঅপুলেটরি প্যাড মানে আমাদের যেরকম থাম, ওদের এরকম জোড়া থাকে, বোঝা যাচ্ছে? ওদের এরকম আটকানো থাকে, আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, এই কোঅপুলেটরি প্যাড কিসে হেল্প করে? মেটিং এ, মেটিং এ হেল্প করে। আশা করছি বোঝা গেছে আমি যতটুকু ফ্রগ বোঝালাম। আশা করছি বোঝা গেছে আমি যেটুকু ফ্রগ বোঝালাম। সো থ্যাংক ইউ অল। আর এর পরের লেকচারে আমরা হয়তো এটা পড়বো, কি বলে, অ্যানাটমি 1টা পড়বো। সো থ্যাংক ইউ অল। ব্যাটারি চলে গেল মাইকের। আচ্ছা, তো ভিজিট আওয়ার চ্যানেল এগেন। আর যদি চ্যানেলের মানে পড়ানোর স্টাইল ভালো লাগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল।